আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ডে 2। আজকে ফ্রিল্যান্সিং নিয়ে কথা বলবো, ফ্রিল্যান্সিং এর এই কাল, ফ্রিল্যান্সিং এর সেই কাল। সো 2009 সালে ফ্রিল্যান্সিং, 2025 সালে ফ্রিল্যান্সিং। সো 2025 সালে ফ্রিল্যান্সিং কেমন চলতেছে? আদৌ কি ফ্রিল্যান্সিং করা উচিত? আদৌ আপনার কি করা দরকার? আপনি কি কাজ পাবেন? আপনার কি দরকার? এই এআই এর যুগে ফ্রিল্যান্সিং ইজ পসিবল? ওকে, এটা নিয়ে আমরা ডিসকাস করবো আজকে। সো ফ্রিল্যান্সিং এর ব্যাপার নিয়ে আমি কথা বলি। 2009 সালে আমি ফ্রিল্যান্সিং শুরু করি। ফ্রিল্যান্সিং এর তখন আপওয়ার্কে শুরু করি আমি। তখন নাম ছিল ওডেস্ক। তখন খুব চ্যালেঞ্জিং ছিল তখনও। কাজ অ্যাপ্লাই করলে যে পাওয়া যেত অত ইজি ছিল না। আমাদের অনেক স্কিল ছিল, অ্যাপ্লাই করতাম আমি ফার্স্ট ক্লাস 3 মাস পরে পেয়েছিলাম। ক্যান ইউ ইমাজিন? 2025, ইয়া, থিংস চেঞ্জড, এভরিথিং ইজ চেঞ্জ। মার্কেট প্লেস হিউজ, লটস অফ প্লেয়ার্স ইন দ্য মার্কেট, নামও চেঞ্জ হয়ে গেছে, এখন আপওয়ার্ক হয়ে গেছে। তো আমি যেটা লক্ষ্য করলাম যে এখনো খুব টাফ। এখন আপনি একটা কাজ করলে যে পেয়ে যাবেন অত ইজি না, এবং ক্লায়েন্টও স্পেসিফিক টোটাল সলিউশন চাই। ওকে, এবং ক্লায়েন্টের যেটা হচ্ছে যে মার্কেটে রিমোট জবও অ্যাভেলেবল, বাট ফ্রিল্যান্সিং এ যে আপনি রিমোট জব পেয়ে যাবেন এত ইজি না। ক্লায়েন্ট ট্রাস্ট ভেঙে গেছে, কারণ অনেকে ফ্রিল্যান্সিং এ দেখা যাচ্ছে যে ফ্রিল্যান্সিং পারে না, ফেক প্রোফাইল বানিয়ে অ্যাপ্লাই করে কাজ দিলে ক্লায়েন্ট ওই ভাবে যে আরেক থার্ড পার্টিকে দিয়ে করাবে, থার্ড পার্টি করতে পারে না, তখন ক্লায়েন্টের কাছে নেগেটিভ ফিডব্যাক চলে। সেভাবে আমাদের বাংলাদেশের রেটিং কিন্তু অনেক খারাপ হয়ে গেছিল, বাট এখন মনে হয় একটু ভালো হয়েছে। এনিওয়েজ, তো 25 সালে কেউ ফ্রিল্যান্সিং করতে চান, তো আমার সাজেশন হলো কয়েকটা পয়েন্ট। একটা, মেক ইউর ওন প্রোফাইল অ্যান্ড ফোকাস ইন ওয়ান থিং। জাস্ট একটা স্কিল ডেভেলপ করেন, আপনার যেটাতে আপনি প্যাশনেট এবং যেটা আপনি ভালো পারেন, আপনি জাস্ট সেটাতে ফোকাস করেন, সেটাই ভালো করেন। তারপরে একটা প্রোফাইল ডেভেলপ করেন, প্রোফাইলে সব ইনফরমেশন গুলো দেন, আপনার যদি ক্লায়েন্ট রেফারেন্স থাকে রেফারেন্স গুলো দেন। তারপরে আর মার্কেট প্লেস চুজ করেন, এবং মার্কেট প্লেসে একটা ভালো প্রোফাইল ক্রিয়েট করেন। কিভাবে কাজ অ্যাপ্লাই করতে হয়, কিভাবে কভার লেটার লিখতে হয়, এগুলো হাজারো ভিডিও আছে অনলাইনে, আপনি দেখে নিতে পারেন। ওগুলো আমার বলার দরকার নেই। কিন্তু আমি বলবো পেশেন্স, ইউ হ্যাভ টু বি পেশেন্স। সো পেশেন্স না থাকলে আপনার কাজ পাওয়া খুব ডিফিকাল্ট হবে। আপনাকে সামটাইম 1 মাসও লাগতে পারে কাজ পেতে, 2 মান্থও লাগতে পারে, এবং 1 বছর লাগতে পারে। বাট যখন আপনি অ্যাপ্লাই করতে থাকবেন, অবশ্যই ওই ইন দ্য মেইন টাইম আপনার স্কিল গুলো গ্রো করতে থাকবেন। এআই স্কিল গ্রো করতে হবে। এআই স্কিল আপনি যে লাইনেই থাকেন, আপনি অ্যাকাউন্টেন্ট হন, আপনি ওয়েব ডেভেলপার হন, আপনি চ্যাট জিপিটি আছে, ক্লড আছে, তারপর জেমিনাই আছে। তো এবং কাজের স্পেসিফিক অনেক আপনার এআই টুলস আছে। আপনি যে লাইনে আছেন ওই লাইনে অনুযায়ী আপনার টুলস আছে, মিড জার্নি থেকে শুরু করে অনেক কিছু টুলস আছে। সো ইটস ডিপেন্ড অন ইউ, আপনি কোন লাইনে কাজ করবেন। সো নন টেকনিক্যাল পিপল যারা আছে, সো এআই নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নাই। এআই খুবই সিম্পল জিনিস, আপনার কাজকে ইজি করে দিবে, দ্যাটস ইট। আপনার কাজের ধরন চেঞ্জ হয়ে যাবে। সো মার্কেট প্লেস এখন 2025 সালে ক্লায়েন্ট যেটা চাচ্ছে, তারা একটা কমপ্লিট সলিউশন চাচ্ছে, এবং এমন একটা কাজ চাচ্ছে যেটাতে ভ্যালু অ্যাড হয়, এবং মোস্ট অফ দ্য কাজ আপনার এআই রিলেটেড। শুধু এআই রিলেটেড আমি বলবো যে এখন আপনাকে একটা কাজ দেয়া হলো, আপনি কাজটা নিয়ে চিন্তা না করে আপনি এআই কে দিয়ে চিন্তা করান, আপনি আউটপুট নেন, ক্লায়েন্টকে ফিডব্যাক দেন, ইজি। এটা কিন্তু আমাদের প্রোডাক্টিভিটি বেড়ে যায়। এর পাশাপাশি যদি আম, আমি বলতে চাই যে ফ্রিল্যান্সিং যদি কারো ইচ্ছা থাকে, তো ফ্রিল্যান্সিংটা যদি আপনি যদি জবের পাশাপাশি ফ্রিল্যান্সিং করতে চান করতে পারেন। বাট আপনার যদি জবে ইম্প্যাক্ট পড়ে, আপনি ফ্রিল্যান্সিং কাজ পেয়ে গেলেন, আপনি দুইটা কাজ একসাথে করতে গেলেন, তখন দেখবেন যে কোনোটাই ভালো হচ্ছে না। আপনাকে একটা কিছু চুজ করতে হবে, আদার ফ্রিল্যান্সিং করলে ফ্রিল্যান্সিং, জব চুজ করলে জব। তো এটা আপনার চয়েস যে আপনি কি করবেন। বাট ফ্রিল্যান্সিং ইজ ভেরি টাফ জব, ওয়ান ম্যান আর্মি, আপনাকে সবকিছু করতে হবে। এবং এখন আবার 2025 সালে কিন্তু ক্লায়েন্টের এক্সপেকটেশন অনেক হাই, অনেক হাই। আপনাকে জাস্ট খালি একটা সলিউশন দিয়ে দিলে হবে না, আপনাকে কমপ্লিট সলিউশন দিতে হবে। আর দেখা যাচ্ছে অনেক সময় ক্লায়েন্ট বলে যে তুমি আমার টিমে জয়েন করো, তো জয়েন করে তখন একটা কমপ্লিকেটেড সিচুয়েশন হয়ে যায়। এনিওয়েজ, দেয়ার আর লটস অফ অপরচুনিটি ইন মার্কেট, এবং আমি আপওয়ার্কেই যে রেজিস্ট্রেশন করতে হবে তা না, আরো অনেক অনেক মার্কেট প্লেস আছে। আপনার ফাইবার আছে, আপনার ফ্রিল্যান্সার আছে। আর ফ্রিল্যান্সিং এর নিয়ে আসলে কথা বলার উদ্দেশ্য ছিল যে যেহেতু আমি অনেক পুরনো, দেশে অনেকে বড় বড় ফ্রিল্যান্সার আছে। সো মেবি অনেক বড় বড় ফ্রিল্যান্সার আছে, বাট আমি অনেক আগে কাজ করেছি বলে ভাবলাম যে একটু শেয়ার করি, যে আপনারা যদি অনেকেই কনফিউজ থাকেন যে কিভাবে কি করব না করব, বাট ইউ হ্যাভ টু চুজ সামথিং, অ্যাটলিস্ট ওয়ান থিং, এবং ইউ ক্যান স্টার্ট। সো লস্ট অফ অবস্টাকল থাকবে,
কিছু পেইড টুল আছে যেগুলো আপনার ইউজ করা হয়তো বা ডিফিকাল্ট হয়ে যাবে। সো আমার মতে হচ্ছে আপনার অনেক ফ্রি টুলস আছে এখন মার্কেটে। আপনার ফ্রি টুলস আছে, সেগুলো ইউজ করে কিন্তু কাজ করতে পারেন খুব ইজিলি। তবে ফ্রিল্যান্সিং মানে কুইক মানি না, কিন্তু ফ্রিল্যান্সিং কিন্তু স্লো, বাট যখন আপনি গ্রো করবেন, স্টেডি হবেন, তখন ইউ ক্যান আর্ন মানি। বাট ইউ হ্যাভ টু বি পেশেন্স অ্যান্ড আপনার অনেক সময় লাগবে এবং মার্কেট বুঝতে লাগবে। আর যেহেতু মার্কেট র্যাপিডলি চেঞ্জ হচ্ছে বিকজ অফ এআই, পাশাপাশি আপনাকে এআইও লার্ন করতে হবে, অনেক কিছু শিখতে হবে এআই দিয়ে। আপনার কি কি করা যায়, কি কি পসিবল আপনার ফিল্ডে, আপনি যে কাজ করতেছেন, এ নিয়ে ভয় পেলে ভয় পাওয়ার কিছু নাই। আপনার সবকিছুতে এখন এআই অ্যাড হচ্ছে। আপনি বলেন যে যেমন আমরা রিসেন্টলি একটা আমাদের অফিসের যত প্রসেস আছে সবকিছু এআই বেসড হয়ে গেছে। আপনি আগে আমাদের একটা কোশ্চিন যে আমি এটা করলে কিভাবে করব, আমাদের এইচআর কে জিজ্ঞেস করতে হতো, অ্যাডমিন কে জিজ্ঞেস করতে হতো। এখন কি করে, এখন আমাদের একটা চ্যাটিং বক্স আছে, চ্যাট করে যে আমি কালকে ছুটি নিব, আমি কি করতে হবে, তখন বলে দেয়। আমাদের যেহেতু ডকুমেন্টেশন আছে, আমাদের এআই তে বসানো আছে, সব বলে দেয়। সো এরকম কাজ কিন্তু অনেকেই করা হয়, আমরা আমাদের অফিসে অলরেডি করে ফেলেছি এবং ক্লায়েন্টের জন্য করতেছি। সো এই কাজগুলো আবার মার্কেট প্লেসে অ্যাভেলেবল, এবং এই যে কাজগুলো N8N দিয়ে করা যায়, এইটা নিয়ে আমি একটা সেপারেট ভিডিও বানাবো। এবং এটা নন টেক পিপলরাও করতে পারবে, এটা শুধু টেক পিপল যে করতে পারবে তা না। জিনিসটা খুবই ইন্টারেস্টিং। ঠিক আছে, এটা নিয়ে আমি সেকেন্ড ভিডিও ঠিক করছি। ভালো থাকেন সবাই এবং কালকে দেখা হবে। বাই।